তো আমি শুরু করছি এইটা দিয়ে। এটা সেম ম্যাথে একটা হচ্ছে কথার মাধ্যমে যে দুইটা সমীকরণ দেওয়া আছে ওই দুইটা সমীকরণ থেকে আমরা সমাধান করব, আর একটা হচ্ছে চিত্র দেওয়া থাকে, চিত্রের মাধ্যমে আমরা চিত্র থেকে সেটা সমাধান করবো। ও অর্থাৎ এই যে 18, 19, 21 নম্বর ম্যাথ গুলো এই সিস্টেমে দেওয়া আছে, আর 19, 29 গ নম্বর ম্যাথটা এই সিস্টেমে দেওয়া আছে। তো আমি দুইটাই করে দিব যাতে করে এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা সেটা একবারে ফ্রিলি একবারে ইজিলি করতে পারবো। শুরুতে আমার এই যে প্রথমে যে সমীকরণ আছে সেটা লিখি যে 2 sin 4x প্লাস y সমান কত √3। এখন আমার এই সাইন এর সাথে যা আছে সেটাকে আমি অন্য পাশে নিয়ে যাব। তো সেটাকে আমি অন্য পাশে নিলে কি হইতেছে sin 4x প্লাস y, আর এইখানে এই যে মনে করো এখানে √3 আর এখান থেকে যে 2টা এখানে গুণ আকারে আছে এই পাশে এসে সেটা কি হয়ে যাব ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে কি হবে যে ভাগ হয়ে গেলে এখানে আমরা জানি যে √3/2 এটা সাইন কত ডিগ্রির ভ্যালু, সাইন 60 ডিগ্রির ভ্যালু। তাহলে আমরা সাইন 60 ডিগ্রি লেখা দিলাম। তাহলে সাইন সাইন ক্যান্সেল করে দিলে দুই পাশ থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছে 4x প্লাস y সমান 60 ডিগ্রি। তাহলে আমার একটা সমীকরণ পেয়ে গেলাম কত 4x প্লাস y সমান 60 ডিগ্রি, নাম্বার 1 ইকুয়েশন। তো আমরা সেকেন্ড নাম্বার যে ইকুয়েশনটা আছে সেখান থেকে আমরা আবার সেম ভাবে কি আরেকটা ইকুয়েশন ক্রিয়েট করব। তো সেটা আমরা কি করব যে প্রথমে যেটা সেটা লিখি √3 tan 7x minus 2y সমান কত 1। তো আমরা এখন কি করব এই √3টা এটার সাথে গুণ আছে, তো এটাকে অন্য পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 1/√3। এখন 1/√3 এর ভ্যালু হচ্ছে tan কত ডিগ্রি ভ্যালু, এখানে tan আছে দেখে tan একটা লিখতেছি, এখানে sin ছিল দেখে sin এটা লিখছি। তো tan কত ডিগ্রি ভ্যালু এটা 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি ভ্যালু। তাহলে আমরা দেখতে পাইতেছি tan যদি উপরের পাশ থেকে আমি ক্যান্সেল করে দেই তাহলে আমি পাইতেছি 7x minus 2y সমান কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমরা যদি এই দুটা সমস্যার সমাধান করতে যাই তাহলে আমরা আসলে যোগ বিয়োগ করলে হয়ে যায়, অন্য ম্যাথ গুলোতে দেখতাম। কিন্তু এই জায়গায় আসলে যোগ বিয়োগ করা যাইতেছে না, কারণ কি এখানে 4x এখানে 7x মিলতেছে না, আবার এইখানে y আর এখানে 2y এইটাও মিলতেছে না। কারণ না মিললে আমরা আসলে যোগ বিয়োগ করতে পারতেছি না, কারণ এখানে y এর সাথে 2 আছে, এখানে y এর সাথে 1 আছে, মিললো না। আবার x এর সাথে এখানে 4 আছে, এখানে 7 আছে, এইগুলা মিলে নাই। তো আমাদের কাজ হবে প্রথমে মিলানো। তো এটা আসলে মিলানো একবার ইজি, যেখানে 2 আছে তাহলে আমরা 1 নং এর সাথে কি দিব 2 দ্বারা গুণ করব। 1 নং এর সাথে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 2 দ্বারা গুণ করলে 8x, কারণ 4 দুগুণে 8 প্লাস এই যে এইটা হবে কত এই যে 2 দ্বারা গুণ করলে 2y সমান, আর এটা হবে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 120 ডিগ্রি। তাহলে আমার এই যে এই দুইটা সমীকরণ এখন আমরা কি করে দেব, এই যে 1 নং, তো এটাতে 1 নং 1 নং থেকে আমরা 3 নং পাইলাম, এই দুইটা সমীকরণ আমরা কি করে দেব যোগ করে দেব। তো যোগ করে দিলে কি হইতেছে, যোগ করে দিলে এখানে হইতেছে এই 2y কি হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে প্লাস মাইনাস, আর এখানে 8 এর সাথে কত হইতেছে 15 আর এইখানে হইতেছে কত এই যে 30 আর 120 150। তাহলে আমার x এর মানটা এসে যেতেছে কত 150 ডিভাইড 15, এই দুই পাশে গুণ আছে এই পাশে যা ভাগ হয়ে গেছে, তাহলে 150 কে 15 দিয়ে ভাগ করলে 10, তাহলে আমার x এর ভ্যালুটা এসে গেছে কত 10। এখন আমি যদি এই x এর ভ্যালুটা এই সমীকরণ অথবা এই সমীকরণ অথবা এই সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসায় দেই তাহলে আমার y এর মান এসে যাবে। তাহলে আমরা এইটাতেই বসাই যে আমরা এই যেটা কি বলে 1 নং এ x সমান 10 বসি। আমরা যদি x এর ভ্যালুটা 1 নং এ বসায় দেই তাহলে x এই যে 4 আর x এর মান কত এই যে 10 বসায় দিলাম, তারপরে প্লাস y এর জায়গায় y বসায় দিলাম, আর 60 ডিগ্রি ওই পাশে সেটা 60 ডিগ্রি লিখে দিই। তো এইখানে হইতাছে 4 10 40 আর y এর y, আর এখানে 60। তাহলে হইতাছে কত y এর y, আর এই 60 ডিগ্রি থেকে আমরা যদি এই 40 ডিগ্রি মাইনাস করি তাহলে আমার আসতেছে কত 20 ডিগ্রি। অর্থাৎ আমার x আর y এর ভ্যালুটা আসতেছে কত, একটা হচ্ছে 10 ডিগ্রি আর একটা হচ্ছে কত ডিগ্রি 20 ডিগ্রি। দিস ইজ অ্যানসার। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমরা করলাম। এখন এই ম্যাথটা যেভাবে এটা সেমই
জাস্ট এখানে দুটা সমীকরণ যেভাবে আসছে এখানে অন্য সিস্টেমে আসবে। তো এইটা একটু করা দিয়ে এইটুকুই করানো যাইব, যেহেতু মানে দুটা সমীকরণ জাস্ট করলে বাকি কাজ তো এটার মধ্যেই। তাহলে আমরা দুটা সমীকরণ কিভাবে বের করবো, এখানে যেরকম দুটা সমীকরণ, একটা সমীকরণ এই একটা সমীকরণ, এইখানে কিভাবে সেই সমীকরণ গুলো আনবো, এটা আনা একবারে সহজ সিস্টেম। আমার প্রথমে এই জায়গায় যদি কোণ ধরি তাহলে হবে, ধরো আমি এখন এখানে লম্ব ভূমি লম্ব তারপরে অতিভুজ সবই আছে। তাহলে আমরা এখানে সাইন কসের মানে ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে, এই ছয়টা অনুপাতের যে কোনো একটা অনুপাত আমরা এখানে করি। তো আমার মন চাইছে সাইন, তোমাকে যদি অন্য কিছু মন চাই সেই অনুযায়ী দিবা, কারণ এটাতে কোনো নির্দিষ্ট নাই। এইখানে আজকে সাইন দেওয়া আছে দেখাচ্ছি দেখছি এরকম না, আমি এখানে চাইলে আমি কস দিয়েও করতে পারি, যেমন আমি কস দিয়া করি। কস দিয়া করলে কি হইতেছে, কস আর এইখানে যে কোণটা সেটা 7x - 2y লিখলাম। এবার আমি জানি যে cos থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানে আমি যদি এইটারে থিটা ধরি, এই যে cos থিটার জায়গায় কত 7x - 2y থিটা ধরি, তাহলে থিটার সাথে যেটা থাকবে সেটা ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে √2 আর অতিভুজ হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। তাইলে এই কত ডিগ্রির ভ্যালু, cos কত ডিগ্রি ভ্যালু √3/2 সেটা আমরা সবাই জানি। cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে আমরা cos কে ক্যান্সেল করে দিলে তাহলে আমরা পাই যাচ্ছে 7x - 2y = 30 ডিগ্রি, যেটা আমরা সেম জিনিসটাই কয় নং সমীকরণে পাইছিলাম, এই যে 2 নং সমীকরণে পাইছিলাম। ঠিক আছে, তো আমার এখন এইটা বের করার পালা, এইটা আবার সেম ভাবে বের করব আবার। এবার আমরা এখানে cos দিয়ে করছি, এইটারও আমরা চাইলে cos দিয়ে করতে পারি, কিন্তু এবার এখানে আমরা থিটা ধরছি এইটাকে, এবার আমরা থিটা ধরবো এইটাকে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা প্লাস ছিল, প্লাসটা দিয়ে দিই। হ্যাঁ, থিটা ধরি এইটাকে। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে থিটা ধরি তাহলে আমরা বলতে পারি কি cos কত এনে, এই যে 4x + y = কত, আমরা জানি cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে থিটা ধরলে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। আবার এইখানে থিটা ধরলে এইটা ভূমি, অর্থাৎ থিটাটার সাথে এই যে থিটাটা যেই জায়গায় লাগানো থাকবে সেইখানে সবসময় ভূমি থাকবে। আবার এইখানে থিটা মানে এইটা ভূমি, অর্থাৎ আমি থিটা যেই জায়গায় ধরবো তার উপর নির্ভর করবে কোনটা ভূমি কোনটা কি লম্ব। তো আমি এইখানে থিটা ধরলে এইটা হচ্ছে কি ভূমি আর এইটা লম্ব, আর এইখানে থিটা ধরলে এইটা ভূমি আর এইটা কি লম্ব, আর অতিভুজ সবসময় কি ফিক্স থাকবে। তো আমার এখন যেহেতু আমরা এইখানে থিটা ধরছি তাহলে এইটা হচ্ছে ভূমি, তাহলে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে আমরা উল্টো পাশ থেকে cos ক্যান্সেল করে দিলে 4x + y সমান কত, এই যে 60 ডিগ্রি। তাহলে আমার 2 নং সমীকরণ, অর্থাৎ এইখানে যে সমীকরণটা 1 নং এ আসছে এখানে সেটা 2 নম্বরে, আর এখানে যে সমীকরণটা 2 নং এ আসছে এখানে সেটা আসছে 1 নং এ। তো আমরা এরপরের কাজগুলো কি হবে এটা তো আমরা বুঝি, যে আবার সমাধান করে দিলেই হয়ে যেতেছে। মানে এটার মধ্যে এই যে আমরা এরকম ভাবে x y এর মান বের করে ফেলবো, এইটা আর ওইটা অনুরূপ ম্যাথ, কিন্তু ব্যাপার হচ্ছে এটা হচ্ছে কথার মাধ্যমে দুটো সমীকরণ দিয়ে দেয়, আর এইখানে হচ্ছে কি দিয়ে দেয়, ডাইরেক্টলি একটা ত্রিভুজ দেওয়া দেয়। ওই ত্রিভুজ থেকে আমরা চাইলে এখানে তো নির্দিষ্ট সাইন টেন যেভাবে দিচ্ছে সেভাবেই করতে হবে। আর এখানে আমি cos দিয়ে করতে পারবো, সাইন দিয়ে করতে পারবো, tan দিয়ে করতে পারবো, cosec দিয়ে করতে পারবো, আমার যা খুশি এখান থেকে করতে পারবো। তবে আমার মাথায় রাখতে হবে, আমার যদি এইটা না দেওয়া থাকতো তখন আমরা এখানে ভূমি আর লম্ব যার সাথে, এই যে ভূমি আর লম্ব যার সাথে সম্পৃক্ত, অর্থাৎ tan থিটা মানে লম্ব বাই ভূমি, তখন আমার tan থিটা দিয়া করা লাগতো আর কি, অর্থাৎ মানের উপর তখন নির্ভরশীল করতে। কিন্তু সবগুলো দিয়ে দিলে আমি যে কোনো একটা দিয়ে কি করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।